নমস্কার সবাইকে। অনেক ব্যক্তিরই প্রশ্ন থাকে যে সরকারি কর্মচারীরা আছেন তারা কি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন। এছাড়াও তার সাথে সাথে আরো অনেক ধরনের প্রশ্ন কিন্তু চলে আসে, তার ফ্যামিলি মেম্বাররা কি শেয়ার ট্রেডিং করতে পারবেন। এছাড়াও উনি অফিস টাইমের বাইরে কোনো সময় কি কোনো ধরনের কোনো ট্রেডিং ব্যবসায় ইনভলভ হতে পারবেন। সরকারি কর্মচারীরা কি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারবেন। এই ধরনের হাজারো প্রশ্ন আমাদের মাথার ভেতর কিন্তু ঘুরতে থাকে। তা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একজন সরকারি কর্মচারী কি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন, করলে কত টাকা করতে পারেন, আর যদি না করেন তাহলে কোন সেকশনে বা কোন লয়ে উনি করতে পারবেন না। তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও শুরু করার আগে 10 সেকেন্ড আপনাদের কাছ থেকে নেব। আমাদের একটি টেলিগ্রাম চ্যানেল রয়েছে যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেখানেও কিন্তু জয়েন করতে পারেন, যেখানে আপনারা ইনকাম ট্যাক্স, জিএসটি এবং ফাইন্যান্স রিলেটেড বিভিন্ন খবর পেতে থাকবেন। তাহলে চলে যাই ভিডিওর পরবর্তী অংশে। প্রথমে একটা জিনিস ক্লিয়ার করে দিই, যে কোনো সরকারি কর্মচারী কিন্তু যে কোনো জায়গায় স্টক মার্কেটে ইনভেস্ট অবশ্যই করতে পারেন, কিন্তু একটা জিনিস, তারা কিন্তু তার সাথে সাথে অনেক জিনিসই আছে যেই জিনিসগুলো করতে পারবেন না। তা প্রথমত অনেক ব্যক্তির প্রশ্ন আসে, সরকারি কর্মচারী কি ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারে। তা আমার প্রথম যে কথাটা আমি বললাম, যে কোনো সরকারি কর্মচারী চাইলে কিন্তু ইনভেস্ট করতে পারেন। সুতরাং ইনভেস্টমেন্ট করতে গেলে তাকে ডিম্যাট অ্যাকাউন্ট অবশ্যই খুলতে হবে। ডিম্যাট অ্যাকাউন্ট ছাড়া তো ইনভেস্টমেন্ট করা যাবে না। সুতরাং যে কোনো সরকারি কর্মচারী ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারবে, এই নিয়ে কোনো ধরনের কোনো দ্বিমত থাকার কথা না। কিন্তু সরকারি কর্মচারীরা কি ইনভেস্ট করতে পারবে, এটা একটা কিন্তু বড় প্রশ্ন। তা প্রথমত যেই জিনিসটা বলি, সেকশন 16 অফ সেন্ট্রাল গভর্নমেন্ট সিভিল সার্ভিস অ্যাক্ট যে জিনিসটা বলছে, যে কোনো সরকারি কর্মচারী কোনো ধরনের কোনো স্পেকিউলেশনে ইনভলভ হতে পারবে না। এখন সেই কর্মচারী যদি স্পেকিউলেশনে ইনভলভ না হতে পারে, তার মানে একটাই জিনিস কিন্তু গিয়ে দাঁড়ায়, যে কোনো সরকারি কর্মচারী ট্রেডিংয়ে ইনভলভ হতে পারবেন না। অনেকেই ভাবছেন যে ডে ট্রেডিং এর কথা, তা ডে ট্রেডিং কিন্তু একটা স্পেকিউলেশনই বলা যায়। সুতরাং আপনি কোনো ডেলি ট্রেডিং এর মধ্যে ইনভলভ হতে পারবেন না। এবার এর সাথে সাথে অনেক চালাক ব্যক্তি আছেন যারা স্বাভাবিকভাবে প্রশ্ন চলে আসে যে ঠিক আছে, আমি ডেলি ট্রেডিং এ ইনভলভ হলাম না, কোনো ধরনের কোনো অসুবিধা নেই, কিন্তু আমি একটা কাজ করব, আমি একটা শেয়ার কিনবো, 2-4 দিনের জন্য সেটাকে হোল্ড করব, তারপরে সেই জিনিসটাকে বিক্রি করে দেব। দেখুন, গভর্নমেন্ট এই রুলটা এনেছিল একটাই কারণে, যে কোনো সরকারি কর্মচারী তারা জানি তাদের কাজের কোনো ধরনের ক্ষতি না হয়। কোনো ব্যক্তি যদি ট্রেডিং এর মধ্যে ইনভলভ হয়, যতই বলুক সেই ট্রেডিং এর মধ্যে পুরোপুরি রকম ভাবে ইনভলভমেন্ট নেই, তার মাথার মধ্যে ওই জিনিসটা ঘুরছে না, কিন্তু ওই জিনিসটা কিন্তু অবশ্যই ঘুরবে। সুতরাং আপনি যদি ডেলি ট্রেডিং না করেও কোনো একটা শেয়ার অথবা মিউচুয়াল ফান্ড যেটাই হোক না কেন আপনি কিনে সেই জিনিসটা 2 দিন, 4 দিন, 5 দিনের মধ্যে বিক্রি করে দিলেন। এখন সেই জিনিসটা যদি আপনি রেগুলার বেসিসে করতে থাকেন, তাহলে কিন্তু স্বাভাবিকভাবেই প্রশ্ন চলে আসে যে একটা মানুষ যদি এই ধরনের কাজ প্রতিদিন করে, তাহলে তার মাথায় কিন্তু সেই জিনিসটা ঘুরতে থাকে অবশ্যই। সুতরাং আপনি কিন্তু সেইখানে ফেসে যাবেন, কোনো ধরনের কোনো ট্রেডিং এ যাবেন না। 2-4 দিন, 5 দিনে আপনি জিনিসটাকে বিক্রি করে দিচ্ছেন। সুতরাং সেই জিনিসটা কিন্তু ওয়ান টাইপ অফ স্পেকিউলেশনই বলা যায়। এখন অনেকেরই প্রশ্ন আসতে পারে, ঠিক আছে তাহলে আমি 1 মাস 2 মাস পরে বিক্রি করব। দেখুন, ওই জিনিসটা যদি আপনার ক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা তৈরি হয়, সেই জিনিসটা কিন্তু আপনার ডিপার্টমেন্ট তখন ঠিক করবে যে এই জিনিসটা স্পেকিউলেশন নাকি স্পেকিউলেশন নয়। এটা কিন্তু পুরোপুরি রকম ভাবে ইনভেস্টিগেশনের উপর ডিপেন্ড করবে। এবার আপনি যদি টার্গেট নিয়েই রাখেন 2 মাস অথবা 3 মাস পরে জিনিসটাকে বিক্রি করবেন, তাহলেও কিন্তু সেই জিনিসটা আপনার মাথায় অল্প হলেও ঘুরতে থাকে, সেই জিনিসটা স্বাভাবিক। তা ওই জিনিসটা যখন ইনভেস্টিগেশন হবে, যদি কোনো ধরনের ইনভেস্টিগেশন হয়, তখন সেখানে যে জাজ থাকবে উনি কি ধরনের ডিসিশন নেবে সেটা কিন্তু তার উপর ডিপেন্ড করবে। আমি একটা জিনিস অবশ্যই সাজেস্ট করতে পারি যে আপনারা লং টার্ম ক্যাপিটাল গেন যেটা আছে, 1 বছর মিনিমাম হোল্ড করে তারপরে সেই শেয়ার বিক্রি করলে লং টার্ম ক্যাপিটাল গেন, আপনারা যখনই বিক্রি করবেন দেখুন আপনার লং টার্ম ক্যাপিটাল গেন হচ্ছে নাকি। অর্থাৎ মিনিমাম 1 বছরের জন্য জিনিসটাকে হোল্ড করে তারপরে আপনি বিক্রি করুন, তাহলে কিন্তু আপনি পুরোপুরি রকমভাবে সেফ থাকবেন। এইবার অনেকেরই এর পরেও মাথায় চলে আসবে একটা জিনিস, যদি কোনো কারণবশত দেখা যায় যে আমি আমার কিছু টাকা মার্কেটে ইনভেস্ট করে দিয়েছি, এবার মার্কেটে ইনভেস্ট করার পর হঠাৎ করে আমার কোনো জরুরি এমার্জেন্সি চলে এসছে, এমার্জেন্সি জরুরি হয়, যাই হোক আমার কোনো এমার্জেন্সি চলে এসছে। এবার এমার্জেন্সির সময় ওই টাকাটা যদি আমি ওখান থেকে বের করতে চাই, তাহলে কি আমি সরকারি কর্মচারী বলে বের করতে পারবো না? দেখুন, একটা জিনিস, ধরুন আপনার মেডিকেল এমার্জেন্সি চলে এসছে এবং সেই টাইমে আপনি ওই টাকাটা ইনভেস্ট করে ফেলেছেন। এবার আপনি যদি সেই টাকাটা ওখান থেকে বের করেন, প্রফিটে, সামান্য প্রফিটে হোক অথবা লোকসানে হোক, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে একবার
একবার অথবা দুবারই ঘটবে, এর থেকে বেশি ঘটার কথা না। কেন আপনি যখন ইনভেস্ট করছেন আপনার মেডিকেল এমার্জেন্সি চলে আসছে, এটা তো হবে না। তা একবার অথবা দুবার যদি কোনো কারণবশত হয়ে যায় তাতে অসুবিধা হওয়ার কথা না, কোয়েশ্চেন মার্ক অবশ্যই থাকে। কেননা যদি কোনো অসুবিধায় পড়েন তখন সেটা নিয়েও কিন্তু একটা কোয়েশ্চেন আসবে, এবং কোয়েশ্চেন আসলে সেখানে আপনি অ্যাটলিস্ট শো করাতে পারবেন যে আপনার কোনো মেডিকেল এমার্জেন্সি পড়েছিল, তার জন্য এই ধরনের ট্রানজাকশন আপনাকে করতে হয়েছে। কিন্তু জেনারেল বেসিসে আপনি যদি লং টার্ম ক্যাপিটাল গেন অর্থাৎ লং টার্মে ইনভেস্টমেন্টের কথা ভাবেন তাহলে কিন্তু কোনো ধরনের কোনো অসুবিধা নেই। এখন অনেক ব্যক্তি আছেন তারা কিন্তু আরো অনেক বেশি মাথা খাটাবেন। অনেকে ভাববেন তার ওয়াইফের নামে অথবা তার কোনো ফ্যামিলি মেম্বারের নামে কি ইনভেস্ট করা যাবে। গভর্নমেন্ট কিন্তু আমাদের থেকে আরো কয়েক ধাপ এগিয়ে আছে। গভর্নমেন্ট জানে আমরা যদি সরকারি কর্মচারীদের এইভাবে ট্রেডিং করা বন্ধ করে দিই তাহলে তারা বকলমে আর একজনের অ্যাকাউন্ট থেকে কিন্তু ট্রেডিং করতে পারে। তার জন্য তারা কিন্তু পরিষ্কার রকমভাবে বলে রেখেছে আপনি কেন আপনার ফ্যামিলি মেম্বার অন্য কেউ কিন্তু ট্রেডিং করতে পারবে না। এবার আপনি বলতে পারেন যে আমার ওয়াইফের নামে যে ট্রেডিংটা করা হচ্ছে সেটা আমার ওয়াইফই করছে। এখন আপনার ওয়াইফ যদি হাউস ওয়াইফ হন এবং ওনার যদি অন্য কোনো ধরনের রোজগার না থাকে তাহলে ওই টাকাটা আসলো কোথা থেকে? আপনার টাকাও কিন্তু অন্য কারোর অ্যাকাউন্টে হোক আপনার অ্যাকাউন্টে হোক যে কোনো রকমভাবে হোক কোনোভাবে ইনভলভ হতে পারবেন না। আপনার ওয়াইফ যদি কোনো ধরনের কোনো রোজগার না করে তার অ্যাকাউন্টে ট্রেডিং হচ্ছে, তার মানে এটাই কিন্তু মনে করা হবে যে ওই টাকাটা আপনার এবং আপনি ওই টাকা দিয়ে ওখানে ইনভেস্ট করছেন। সুতরাং এটার জন্য কিন্তু আপনি ভবিষ্যতে সমস্যায় পড়তে পারেন। এর সাথে সাথে আপনার ফ্যামিলির যে অন্যান্য মেম্বার রয়েছে তাদেরও যদি সেই ধরনের কোনো রোজগার না থাকে এবং কোনোভাবে যদি প্রমাণ হয় যে ওই টাকাটা আপনার, তাহলেও কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন। এইবার আরও একটা মনে প্রশ্ন চলে আসে যে কোনো সরকারি কর্মচারী, আমি ধরে নিলাম কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি, এবার আমি আমার টাকা কোথাও ইনভেস্ট করছি, আমি ওখানে মাথা লাগাবো না। আমি ঠিক করে নিয়েছি আমি আমার ভাই বোন দাদা যে কোনো কাউকে বললাম যে অথরাইজেশন দিয়ে দিলাম আমার বিহাফে সে ওই ট্রেডিং করবে। সুতরাং আমি মনে করছি অ্যাটলিস্ট আমার মাথা কোনোভাবে ওইভাবে ইনভলভ হচ্ছে না, আমার যে চাকরি আছে সেই চাকরিটা আমি সঠিকভাবে করতে পারছি। খুব ভালোভাবে কিন্তু জেনে নিন আপনি কিন্তু সেটাও করতে পারবেন না, আপনি নিজে ইনভেস্ট করতে পারবেন না, আপনি আপনার টাকা আপনার ওয়াইফ বা অন্য কোনো ফ্যামিলি মেম্বারের অ্যাকাউন্টে ইনভেস্ট আমি বলছি ট্রেডিং করতে পারবেন না। এছাড়াও আপনি অন্য কাউকেও অথরাইজেশন দিতে পারবেন না আপনার হয়ে ট্রেডিং করার জন্য। এইবার আপনি যদি চান আপনি অবশ্যই ইনভেস্ট করতে পারেন, সেটা আপনি স্টক মার্কেটে হোক অথবা মিউচুয়াল ফান্ডে হোক। ইনভেস্টমেন্ট বলতে আমি কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্টের কথা বলছি। আমি অবশ্যই প্রেফার করব যে আপনি লং টার্ম ইনভেস্টমেন্ট করুন, তাহলে কোনো ধরনের কোনো অসুবিধা থাকবে না। কিন্তু এখানেও গভর্নমেন্ট কিন্তু একটা জিনিস বলে রেখেছে, আপনার যেটা বেসিক স্যালারি আছে সেই স্যালারিটা আপনি ধরে নিলাম আপনার বেসিক স্যালারি আছে 30,000 টাকা, ইন্টু 6 করুন অর্থাৎ 1,80,000 টাকা। আপনি কিন্তু 1,80,000 টাকার বেশি মার্কেটে ইনভেস্ট করতে পারবেন না, এটা একেবারে খুব ভালোভাবে আপনার মাথায় ঢুকিয়ে নিন। তা আমরা মোটামুটি রকমভাবে বুঝে গেলাম যে কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি, প্রথমত একটা জিনিস বলে নিই যে এই ক্ষেত্রে গভর্নমেন্ট এমপ্লয়ি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি এবং স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি দুজনের কিন্তু পড়ছেন, কোনো রকমভাবে আলাদা এই ক্ষেত্রে কোনো কিছু না। আপনি সেন্ট্রাল গভর্নমেন্ট হোক আর স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি হোক দুজনের ক্ষেত্রেই সেম রুল আছে। তারা ট্রেডিং করতে পারবেন না। ট্রেডিং যখন তারা করতে পারছে না তারা কিন্তু এই নয় যে শেয়ার মার্কেটে ট্রেডিং করতে পারছে না, তারা কিন্তু আপনি ইটিএফে বা বিটকয়েনে অন্য কোনো জায়গায় আপনি ট্রেডিং করতে চাইছেন সেখানেও কিন্তু করতে পারবেন না, এটা পরিষ্কার। এবার আপনি ইনভেস্ট করতে চাইছেন, আমি ধরে নিলাম অ্যাটলিস্ট 6 মাসের জন্য আপনি রাখবেন। আমি রেকমেন্ড করব 1 বছরের জন্য রেখে আপনি ইনভেস্ট করবেন। সেক্ষেত্রে কি কি ক্রাইটেরিয়া আছে সেটা আমরা দেখে নিই। প্রথমত হলো যে কোনো রেজিস্টার স্টক ব্রোকারের কাছ থেকেই তারা ইনভেস্টমেন্ট করতে পারবে। 2 নম্বর হলো তাদের যে বেসিক স্যালারি রয়েছে, বেসিক স্যালারি ধরে নিলাম 30,000 টাকা, এবার সেই 30,000 টাকার 6 দিয়ে গুণ করলে 1,80,000 টাকা, তারা কিন্তু 1,80,000 টাকা পর্যন্তই ইনভেস্টমেন্ট করতে পারবে। 3 নম্বর হলো তারা যদি কোনো কারণে 1,80,000 টাকার ওপরে ইনভেস্ট করেও থাকেন সেক্ষেত্রে তাকে কিন্তু অফিসকে একটা ডিক্লারেশন দিতে হবে তাদের ইনভেস্টমেন্ট 6 মাসের বেসিক স্যালারির থেকে বেশি হয়ে গেছে। 4 নম্বর হলো যে কোনো ধরনের ইনসাইড ট্রেডিংয়ে গভর্নমেন্ট এমপ্লয়িরা ভাগ নিতে পারবেন না। 5 নম্বর হলো যে কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি কোনো ধরনের কোনো আইপিও কিনতে পারবেন না। এবার চলে আসি কনক্লুশনে, আমরা টোটাল ব্যাপারটা কি বুঝলাম।
যে কোনো সরকারি কর্মচারী কোনো ধরনের ট্রেডিংয়ে ভাগ নিতে পারবেন না, তারা খালি ইনভেস্টমেন্ট করতে পারবেন। ইনভেস্টমেন্টের যখন তারা করবেন 6 মাসের বেসিক স্যালারি থেকে বেশি যদি তারা ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে অফিসকে ডিক্লারেশন দিতে হবে। তার বিহাফে অন্য কেউ ইনভেস্টমেন্ট করতে পারবে না, তার ফ্যামিলির অন্য কেউ কিন্তু ট্রেডিংয়ে পার্টিসিপেট করতে পারবে না, তার সাথে সাথে তারা কোনো আইপিও বা এফপিওতে ইনভেস্ট করতে পারবে না। এই ছিল কটা নিয়ম। এই কটা নিয়ম আপনারা মেনে চলুন, এবং যারা যারা এই নিয়ম জানে না এবং আপনি জানেন তারা কিন্তু এই ধরনের ভুল করে যাচ্ছে, তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। আশা করি ভিডিওটি হেল্পফুল হবে। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধু বান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।